চোখ রাখবো পরের খবরে। আলু জট কাটাতে বৈঠক। খাদ্য ভবনে কৃষি বিপণন মন্ত্রীর সাথে এই বৈঠক হয় এবং এই বৈঠকে হিমঘর কর্তৃপক্ষ, প্রগতিশীল আলু ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হয়। আমরা জানি যে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছিলেন আলু ব্যবসায়ীরা। ভিন রাজ্যে আলু রপ্তানি নিয়ে জটিলতা কাটার মধ্যেই আজ তারা কর্মবিরতি শুরু করবেন বলে জানিয়ে দিয়েছিলেন এবং রাজ্যে আলুর চড়া দাম নিয়ন্ত্রণে সম্প্রতি ভিন রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে কড়াকড়ি শুরু হয়েছিল। আর এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো নবান্ন সরকারের পক্ষ থেকে বৈঠক করা হয়েছিল আলু ব্যবসায়ীদের সঙ্গে। ব্যবসায়ীদের অভিযোগ, সম্প্রতি আবার নতুন করে কড়াকড়ি শুরু হয়েছে, সেই কারণেই ধর্মঘটের সিদ্ধান্ত। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা দাস, এই যে বৈঠক হলো, এই বৈঠক কতটা ফলপ্রসূ হয়েছে? কারণ জানতে চাইবো, আলু ব্যবসায়ীরা তো বলেছিলেন তারা তাদের কর্মবিরতির যে সিদ্ধান্ত তাতে অনড় থাকবেন যদি এই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র না বেরোয়। দেখো, মূলত যে বিষয়গুলোর উপর নির্ভর করে আলু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে তাদের অভাব অভিযোগ জানিয়ে আসছে বা সুরাহা চেয়ে আসছে, সেই বিষয়গুলি নিয়েই কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠকটি করেন। দীর্ঘক্ষণ বৈঠক হয়, বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে এবং তিনি মনোযোগ সহকারে তাদের প্রত্যেকের যে সুযোগ সুবিধে, অভাব অভিযোগ সেগুলো শুনেছেন এবং যেহেতু মুখ্যমন্ত্রী পুরো বিষয়টির মধ্যে একটা হস্তক্ষেপ করেছেন এবং তার নির্দেশেই আজকে এই বৈঠকে মূলত রাজ্য সরকারের পক্ষ থেকে বলা যেতে পারে আলু ব্যবসায়ীদের কাছে যেটা অনুরোধ করা হয়েছে যে এই সমস্যার সমাধানে যেহেতু মুখ্যমন্ত্রী আন্তরিক, তাকে কিছুটা সময় দেওয়া হবে এবং সময় দিলে এই সমস্যার আশা করা যায় সিংহভাগ সমাধান সূত্র সেখানে বেরিয়ে আসবে। তাই কোনোভাবেই যেন তারা এই স্ট্রাইকের রাস্তায় না যায়, তার কারণ স্ট্রাইক করলে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত থেকে সাধারণ মানুষ মুশকিলে পড়বে, তাদের অসুবিধে হবে। ফলে আলু ব্যবসায়ীদের কাছে এই বার্তা বা এই অনুরোধ যেমন করা হয়েছে, অন্যদিকে আজকে আলু ব্যবসায়ীদের পক্ষ থেকে যে সমস্ত দাবি দাবা তুলে ধরা হয়েছে সেইগুলো নিয়ে কি আলোচনা হয়েছে, তার নির্যাস কি, এটা বেচারাম মান্না আমাদের যিনি কৃষি বিপণন মন্ত্রী, তুমি জানো যে এখন বিধানসভা সেশন চলছে, বিধানসভা কক্ষে এটি মুখ্যমন্ত্রীর সামনেই তিনি উপস্থাপন করবেন এবং পাবলিকলি তিনি এই বিষয়টিকে উপস্থাপন করার বিষয়টাও আমরা জানতে পেরেছি। ফলে মনে করা হচ্ছে যে এই যে একটা জটিলতার জট সেটা কাটতে চলেছে এবং আশা করা যায় যে আলু ব্যবসায়ী সমিতি আজকের এই বৈঠকের পর এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে যা নির্দেশ বেরিয়ে আসছে তার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আগামী দুদিনের মধ্যে যে আলু স্ট্রাইক ডাকার কথা শুরু করেছিল, যে তারা হিমঘর থেকে আলু বেরোতে দেবে না, সেটা থেকে তারা বিরত থাকবে। ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ভিন রাজ্যে আলু রপ্তানি নিয়ে জটিলতা না কাটলে আজ থেকে আবার কর্মবিরতি শুরু করবেন বলে আগেই জানিয়েছিলেন আলু ব্যবসায়ীরা।